আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম যতই ভালো হোক, তবু সে কোনো মতেই এবারের বউ হতে পারে না। কিন্তু ঈশান কেন বললো এরকম কথা? দিদি, আমি জানি গো তোমার মনের অবস্থা একদম ভালো নয়, তাই আমি তোমার হয়ে একটা কাজ করে দিয়েছি। কি করেছিস তুই? ওই বাপ বেটিকে বলে দিয়েছি এই ঘটনার পর তুমি এমনিতে ওদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, তাই ওরা যেন নিজে থেকেই বাড়ি ছেড়ে চলে যায় আর কোনোদিনও তোমাকে মুখটা না দেখে। মানে আগ বাড়িয়ে তোকে এই কাজ করতে কে বলেছে ছোট? মানে তুমি? ওরা কোথাও যাবে না। শঙ্কর আর কুসুম এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ওরা কোথাও যাবে না? না, যাবে না। আর তাছাড়া কাউকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলার অধিকার তোকে কে দিয়েছে? এত বড় সাহস তোর কি করে হয় ছোট? দিদি, আমাদের ঈশানের নাম জড়িয়েছে ওই মেয়েটার সাথে। আমি তো ভেবেছিলাম যে তোমার সিদ্ধান্তটা এটাই হবে। তুই ভুল চিনেছিস আমায়। তোর এবারের প্ল্যানটাও ভেস্তে দিল দিদি। ভুল চিনেছিস। আয়ুষ, কুসুমকে ডাকো, বলো ওর সঙ্গে আমি নিজে কথা বলতে চাই। আমি ওর সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। শুনতে পেলি না ছোট কি বললাম? আমি ওর সঙ্গে আলাদা করে কথা বলবো। ঠিক আছে দিদি, যাচ্ছি। দেবীমা, এই পুরো পৃথিবীর সবাই আমায় ভুল বুঝলে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি যদি আমায় ভুল বোঝেন তাহলে আমার বেঁচে থাকাও কষ্টের। দেবীমা, বিশ্বাস করুন দেবীমা, ঈশান সাহেবের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। ওই ছবি দেবলীনার কাছে উপহার হিসেবে গেল কি করে? আমি সত্যিই জানি না দেবীমা, ওই ছবি দেবলীনা ম্যাডামের উপহার হিসাবে কি করে গেল। তোমার আর ঈশানের মধ্যে যদি কোনো সম্পর্ক নাই থাকে তাহলে এতগুলো লোকের সামনে ঈশান কেন বলল যে ও তোমাকে ভালোবাসে? জানি না, আমি জানি না দেবীমা ঈশান সাহেব এমনটা কেন বললেন, কিন্তু আমি ওনাকে ভুল প্রমাণ করতে আসিনি, শুধু নিজের পক্ষের কথা বলতে এসেছি। কি বলতে চাও তুমি? আমি আপনার থেকে শিখেছি দেবীমা, হাজার মিথ্যের মধ্যেও জয় সবসময় সত্যির হয়, তাই সত্যি কথা বলতে কোনো ভয় নেই। ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি দেবীমা, আর আপনাকে দেবীমা বলে ডেকেছি, ঈশ্বরের মতো পুজো করে এসেছি। আমি যদি আপনাকে মিথ্যে কথা বলি তাহলে আমি যেন এক্ষুনি মরে যাই। বিশ্বাস করুন দেবীমা, আমার আর ঈশান সাহেবের মধ্যে কোনো সম্পর্ক নেই। তুমি যবে থেকে এ বাড়িতে এসেছো তবে থেকে গাঙ্গুলি পরিবারের নানান রকম ঘটনা ঘটে চলেছে। তবে এটা ঠিক, এতদিনে এইটুকুনি অন্তত বুঝে গিয়েছি যে তুমি মিথ্যে কথা বলো না। সেই ভরসা, সেই বিশ্বাস আমাদের তোমার উপর আছে। আপনি আমাকে বিশ্বাস করেন দেবীমা? তার মানে আপনি মানেন যে আমার আর ঈশান সাহেবের মধ্যে কোনো সম্পর্ক নেই? হ্যাঁ মানি, তবে তবে কি দেবীমা? আজ যে ঘটনা গাঙ্গুলি পরিবারে ঘটেছে, যে কলঙ্কের দাগ গাঙ্গুলি পরিবারে লেগেছে, তার সমস্ত দায়ভার তোমার ওপরে এসেছে কুসুম। ঈশান এগুলো কিছু ভাবলই না, কিচ্ছু না ভেবে এনগেজমেন্টটাকে
ভেঙে দিল। ও ভাবলো না যে ঘটনার ফলে গোটা সমাজ গাঙ্গুলি পরিবারের দিকে প্রশ্নের আঙুল তুলবে। ভাবলো না, কিচ্ছু ভাবলো না ছেলেটা। আমি নিজে পছন্দ করেছিলাম দেবলীনাকে। আমি চেয়েছিলাম ওর সঙ্গে ঈশানের বিয়ে দেব। আমি কথা দিয়েছিলাম ওকে, আর ইন্দ্রাণী গাঙ্গুলি কথার খেলাপ করে না। আর তাই তোমাকে দেবলীনার কাছে যেতে হবে এবং ওকে গিয়ে বলতে হবে তোমার আর ঈশানের কোনো সম্পর্ক নেই, এবং ওকে রাজি করাতে হবে ঈশানের সঙ্গে বিয়ে করার জন্য। আমি? হ্যাঁ, তুমি। কারণ একমাত্র তুমি ওকে বিশ্বাস করাতে পারবে যে তোমার সঙ্গে ঈশানের কোনো সম্পর্ক নেই। আর এটা করে শুধু দেবলীনা নয়, শুধু দেবলীনার পরিবার নয়, গোটা সমাজ যে তোমার দিকে সন্দেহের আঙুল তুলেছে সেটা দূর হবে। আজ প্রথমবার গাঙ্গুলি পরিবার এতটা অপমানের সম্মুখীন হলো। এই অপমান তখনই দূর হবে যদি যদি দেবলীনাকে ফিরিয়ে আনা যায়। আর এই দায়িত্ব আমি তোমাকে দিলাম। তোমার হাতে ঠিক 2 দিন সময় আছে, কারণ এরপর থেকে 6 মাস অব্দি আর এনগেজমেন্টের কোনো শুভ দিন নেই। এমনিতেই শুভ লগ্ন ওদের পার হয়ে গেছে। নিজের পছন্দ মতন আজ বাড়িটাকে সাজিয়েছিলাম। পারবে তো তুমি আমাদের পরিবারের সম্মান রক্ষা করতে? আবার এই বাড়িটাকে আমার পছন্দের মতন সাজিয়ে তুলতে? পারবো দেবীমা। যা ছিল সব একরকমই থাকবে। এই কুসুম আপনাকে কথা দিল। তোমার হাতে 2 দিন সময় আছে। কাল থেকে তোমার এই 2 দিন শুরু। তোমার হাতে আর মাত্র 48 ঘন্টা আছে কুসুম। আমি আপনাকে কথা দিলাম দেবীমা, দেবলীনা ম্যাডামকে আমি ফিরিয়ে আনবই। আপনি প্রথমবার আমাকে কোনো দায়িত্ব দিয়েছেন, আর সেই দায়িত্ব আমি পালন করবই। কুসুম যতই ভালো হোক, তবু সে কোনো মতেই এবারের বউ হতে পারে না। কিন্তু ঈশান কেন বললো এরকম কথা? দেবীমা আর এই পরিবারের সম্মান রক্ষা করতে আমি সবকিছু করতে পারি, সবকিছু।